আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আপনারা সবাইরে আন্তরিক শুভেচ্ছা আর অভিনন্দন জানাইয়া শুরু করলাম ইজি ভিলেজ ইউটিউব চ্যানেলের আজকুর নিবেদন। মেলা মেলা শব্দটার সাথে পরিচিত নাই এমন কোনো মানুষ আপনারা জানা আছে কিনা জানি না, তবে আপাতত আমার জানা নাই। প্রিয় দর্শক, মেলা শব্দটা হইল প্রাগৈতিহাসিক একটা বিনোদনের শব্দের নাম মেলা। এই মেলা শব্দটার সাথে আমরা শৈশব কৈশোরের অনেক স্মৃতি বিজড়িত। আর এই মেলাটা যদি হয় মৌলভীবাজার জেলার শেরপুরের ঐতিহ্যবাহী সেই মাছর মেলা। হিন্দু ধর্মাবলম্বীদের পৌষ সংক্রান্তি এই মেলার আয়োজন শুরু হয়েছিল আজকে প্রায় অনেক যুগ আগ থেকে। যুগের পর যুগ যার, দিনের পর দিন যার, কিন্তু এই মেলার জনপ্রিয়তা একটুও কমতি নাই। এই মেলা তার সমান তালে সমান জনপ্রিয় হিসাবে মানুষের মাঝে বিচরণ করে। প্রিয় দর্শক শ্রোতা, 2026 সাল এবং 2026 শেরপুরের ঐতিহ্যবাহী মাছর মেলা আপনারা সামনে উপস্থাপন করব। আজকে আমরা ঘুরিয়া দেখবো মাছর মেলা, বড় বড় মাছ কীরকম উঠছে। অবশ্যই আপনারা আমরার সাথে থাকবা, আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, লাইক কমেন্ট শেয়ার দিয়া অবশ্যই আমরারে সহযোগিতা করবা। প্রিয় দর্শক, কথা বাড়াইতাম নাই, চলেন গুড়িয়া দেখি ঐতিহ্যবাহী শেরপুরের মাছর মেলা। প্রিয় দর্শক, আমরা ঘুরিয়ে দেখলাম ঐতিহ্যবাহী শেরপুরের মাছর মেলা। আমি আপনারা কইছিলাম যে মাছর মেলাটাই আমরা
বড় বড় মাছ দেখমু, বিভিন্ন জাতর মাছ দেখমু। তার মাঝে দেখুন আমার ভাই টিকা আখরি রয়েছে একটা বাঘ মাছ, এটা অনেক বড় মাছ। আমরা মেলার ঢুকার মুখেই এই এক দুইটা স্টল ফাড়ি দিয়েই এই মাছের দোকানটা। আমার মুরব্বী চাচা উপস্থিত আছেন, আমরা মুরব্বী চাচার সাথে একটু কথা কইমু এবং বর্তমান বাজারও কী ধরে মাছ বিকের বা ক্রেতা বিক্রেতার সমন্বয়টা কীরকম আমরা চাচার কাছ থেকে জানতাম চাইমু। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চাচা আপনার বাড়ি? আমার বাড়ি মৌলভীবাজার মার্শান্দি। মাসকান্দি। জয়। এখানেও আপনি খবের থাকি মানে প্রত্যেকটা মেলাতেই আপনি মাছের জয়। দোকান? প্রত্যেকটা মেলাতেই আমার মাছের দোকান থাকে। আপনি এই পর্যন্ত সকাল থাকি কি মানে কয়টা মাছ বেচছেন মনে করেন? আমি মাছ 15-20টা আর বেশি আরও ও মাছ আছে আমার। চাচা এই মাছটার কত টাকা দাম খাইছেন? এগুলো আমরা দাম ছাড়াম এমনিতে 2.5 লক্ষ টাকা। মানে দরদাম চলে আপনার 80,000, 70,000, কেউ 90,000 হর। আপনি কত টাকা পাইলে মানে এই মাছটা ছাড়ি দিবা? এখন আমরা এটা সঠিক কইতে পারতাম না। এগুলো কাঁচামাল 1.5 লাখও বিকতে পারে, কোন সময় 1 লাখও আমরা ছাড়িতাম পারি। মানে এক কথা হইলো যে ক্রেতার উপরে নির্ভর করে, কাস্টমারের উপরে নির্ভর। খুশি করিয়া আপনারা 10 টাকা বলে জয়, দিতে জয়। পারেন। আর অনেক সময় দেখা গেছে যে সময় গড়াই যাওয়ার কারণে এটা চালাইতে হইব, চালাইতে হইব। জয়। অনেক সময় লসেও বেচা লাগে। লসও বেচা লাগে। এগুলো কাঁচামাল। চাচা কি পরিমাণ মাছ এটা কালেকশন করছেন? এই মাছগুলো আনছেন কই থেকে? এগুলো মাছ আনছি আমরা 4 লাগান থাকি, বুঝছেন নি? সেটা হইলো কুশিয়ারা গাঙ্গের মাছ। মানে আমরা কুশিয়ারা নদীর মাছ, জয়, কুশিয়ারা আমরা গাঙ্গের মাছ। লোকাল মাছ, লোকাল মাছ, লোকাল মাছ গোয়াইল- সব ওই লোকাল। গোয়াইল্লা গাঙ্গর। জয়, গোয়াইল্লা গাঙ্গের। আজকে মানে কতটুকু সময় পর্যন্ত আপনারা এই স্টলগুলা থাকবো? আপনারা আজকে রাত পর্যন্ত থাকবো। থাকবো। জয়, yes. মনে করেন নি যে মাছগুলা লই আইছি সবে মাছ বেচিয়া যাইবা? এটা সব নিবাগে, এটা তাবাত নিবাগে, সব মাছ থাকতো না একটাই। মাছ একটাও থাকে না। একটাই থাকতো না। দর্শক শ্রোতা, বাংলাদেশের এমন কোনো জায়গা নাই যে জায়গা থাকি এই মেলাত মানুষ আইন না। তো এরা সবাই আল্লাহ রকম শৌখিন মানুষ আছেন, প্রবাসী মানুষ সকল আছেন, বিদেশি ভাই সকল আছেন। আইয়া সুন্দর দেখি দেখি শখে শখে অনেকে বড় বড় মাছ কিনিয়া নেই। তো দর্শক সাথে থাকুন, আমরা অন্য স্টলগুলা ঘুরিয়ে দেখি। চাচা ভালো থাকবা। আচ্ছা, দোয়া করি আমরা Okay. বেশি লইতাম। দেখরানি মাছ এক একটা স্টল থাকি এক একটা স্টল বাড়িয়া কি জাত মাছ দেখাইতাম আপনার।
আপনারা দেখো কা প্রাকৃতিক সুন্দরের লগে বাজারের মাছের আকৃতিগুলা কত বড় বড়, অনেক বড় বড় মাছ এবার কুশেরপুরের এই ঐতিহ্যবাহী মেলা উঠছে। আপনারা এগুড়িয়া দেখার মাছ আজকে ভাইয়ের সাথে একটু আলোচনা করবো। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনি ভালো আছেন নি? জি, আপনার নাম কি ভাই? আমার নাম হলো আলমগীর হোসেন। আলমগীর ভাই, এই যে দানব আকৃতির মাছগুলা, জি জি জি, তো কেমন মাছ বাজারে উঠাইছেন? মাছ তো আনছি অনেক, কিন্তু কয় গরুর গোয়াল ভাঙ্গা আর গৃহস্থর মন ভাঙ্গা। কেনে ভাই আপনার মন এখন ভাঙা? এবার খুব মন ভাঙ্গা হয়ে গেছে, মেলার হাল কোনটাও বালা নাই। তো আমরা মাছগুলার একটু পরিচয় দিবানি দয়া করি। আপনার আজ যে মাছ, এটা হইলো বিশাল দেহের অধিকারী, বিশাল বড় শীতল মাছ। শীতল মাছ, মাছটির ওজন মনের উপরে ছাড়া নিচেই তো নাই, 1 মনের উপরে। এক মনের উপরে একটাই। আচ্ছা, এটা হইলো আইর মাছ। আইর মাছ, আইর এটা 30-35 কেজি হইব। আইর মাছ অন্য কোনো নাম আছে নি আর? এটা আইর মাছের মাঝে 6-7টা নাম আছে। আচ্ছা, এটারে কয় বুসা কাগজ, আর এটারে কয় ফেরুয়া। ই ভাই সাহেবের নাম? এটা হইলো রয়্যাল বেঙ্গল টাইগার, বাংলার সেরা। বাংলার সেরা জি, বাঘ। বাঘ এই নো সেম নানি, এই নসিম মানে রয়্যাল বেঙ্গল টাইগার। টাইগার। দর্শক, আমরা বাজারও বাঘ মাছের নাম দিছই আমরা বাই হলে রয়্যাল বেঙ্গল টাইগার। যাই হোক, রয়্যাল বেঙ্গল টাইগারের ফিসে দিয়া যে মাছটা দেয় এটা হইলো মহাশুল মাছ, মহা মহাশুল মাছ। মাসুর। আর ও ভাই সাহেব, এটা তো আইর মাছ। আইর মাছ, আইর মাছ, এটা হইলো গোয়াল মাছ। গোয়াল মাছ এটাও আরবার সেরা শীতল, এটাও 30-35 কেজি হইব। 30-35 কেজি। তো এই পর্যন্ত কয়টা বেচছে? একটাই নাই, খালি ছোট করে একটা মাছ বেচছি, বাস্তব জিকার। বেস্তাবার বা দয়াল একটা মন হয়েছে। মন বেজার করুক না। বেজান না, বেজান সারা আপনি মূল্য লাখ বাঁচলো লাখ। বাঁচলে লাখ। আপনি যে দানবহল লইয়া আইছেন, এরার ইনশাল্লাহ নেউরাও আসুন। দোয়া করবা। নেউরা আসুন, নেউরার অভাব নাই। আখতা দেখবার আইত গায়েব। জিও জিও জিও, মামা হলো টাওয়ারে উঠে বইতে আছেন, আর লামি আইবা কাছে। মন ছোট করবা না, বালা থাকবা। আর আমরা বাকি স্টলগুলা ঘুরিয়া দেখি। আপনার মূল্যবান সময় নষ্ট ওকে করলাম। ওকে, আসসালামু আলাইকুম। আপনারা দেখরা যে বিশাল বিশাল মাছের সমারোহ এই প্রাচীন শেরপুর মেলার মধ্যে।
তবে একটা জিনিস প্রিয় দর্শক, যে এখানে যে খালি বড় মাছ দেখবো তা না, এখানেও কিন্তু ছোটো ছোটো মাছেরও বিভিন্ন দোকান আছে। আজকে আমার পকেটও লাখ টাকা আছে, আমি লাখ টাকা দিয়ে মাছ একটা টিকিট কিনিয়া নিতাম পারবো, কিন্তু আমি 1000 টাকা লইয়া যে বাজারও আইলাম, আমি কিতা মাছ নিতাম না। আমার 1000 টাকার অনুপাতে 500 টাকার অনুপাতেও এই মেলাত প্রচুর মাছের দোকান আছে। আমরা সেই রকমই একটা ছোটো দোকানও আইছি, আমরা ভাইয়ের সাথে আলোচনা করবো। ভাই আপনার নাম? আমার নাম মোহাম্মদ শামীম মিয়া। কোনান থেকে আনছেন মাছগুলো? এটা মারকুলি থেকে আনছি ভাই, মার্কুলি। মারকুলি থেকে। বর্তমান বাজারের মেলার বাজারের অবস্থা কিতা? বেশি ভালো ওগুলা নাই, কাস্টমারও নাই, আর মাছ কচুর দাম। আপনি এখানেও যে মাছগুলা দেখলাম, এই মাছের মাঝে এটা কি জাত মাছ? এটা মিরকেল মাছ, মিগরা কই? মিরকা মিরকা। মিরকা। হ্যাঁ, আর এটা এটা বিকেট, বিগেট মাছ। এগুলা রুই 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 মাছ আর সিলভার, সিলভার। তার বাদে পাবদা, তার বাদে কাতলা। হ্যাঁ, এগুলা দেখলাম মাঝারি বা মিডিয়াম সাইজের মাছ। জি জি। তো এর দাম কি রকম হইতে পারে? এটা ভাই বিভিন্ন ধরনের দাম। কেউ আপনি যদি ও ব্রিগেডটা বেচুন কত বেচবা? এই বিকেটটা না হলে 1000 উপরে বেচতাম ভাই, 1000 টাকার উপরে বেচতে। উপরে বেচতাম। আর অন্তনে একটা বাউস একটা বাউস আমরা 3000 উপরে বেচতে হইব। 3000-এর উপরে বেচতে। একটা রৌ আমরা 1500 বেচতে হইব। বেচতে হইব। বেচতে হইব। মোটামুটি সকাল থেকে এই পর্যন্ত কেমন বেচা কিনা করছে? মোটামুটি লাখ টাকার মতো বেচছি। মাশাআল্লাহ। এখনো তো সারা রাত কু বাকি রইছে। ওই মাছও নাই ভাই, ও একটা মাছ রয়েছে, একটা মাছ রয়েছে। মনে করেন নি যে মাছগুলা লইয়া আসলাম, মাছগুলা সব বেচার পরে আপনি বেনিফিটেড হইবা। ওই পাইছে ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ, যা পাইম আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে শুকরিয়া। কেমন মানুষ হইছে মেলা? মানুষ প্রচুর মানুষ হয়েছে, তবে অন্যান্য বছরের তুলনাতেই কম। জি ভাই। প্রিয় দর্শক, আমরা ছোট্ট একটা স্টল, মাছের স্টল গড়িয়া দেখলাম, কারণ বড় বড় মাছের স্টলের তো অভাব নাই, আর বড় বড় ঠেকাও লাগে বড় বড় মাছ কিনতে হলে। দর্শক সাথে থাকুন, মেলার আরো অনেক কিছু গড়িয়া দেখুন। দর্শক, আমরা দেখলাম ঐতিহ্যবাহী শেরপুরের মাছর মেলা। এখানেও এই মেলা উদ্দেশ্য করিয়া হাজার হাজার মানুষের মিলন মেলা ঘটে। দর্শক, দেখলাম আমরা শেরপুরের মাছর মেলা। এখন আপনারা নিয়ে উপস্থিত হইব আমরা মৌলভীবাজার জেলার সদর থানার ভিতরে যে পশ্চিম বাজারের মাছর মেলাত। আমরা পশ্চিম বাজারের মাছর মেলার অবস্থা সম্পর্কে আপনারা জানানোর চেষ্টা করবো, এবং মৌলভীবাজার পশ্চিম বাজার কী পরিমাণ মাছ উঠছে তা আপনারা দেখানোর চেষ্টা করবো। অবশ্যই আপনারা আমার সাথে থাকুন। দর্শক শ্রোতা, পৌষ সংক্রান্তি উপলক্ষে শেরপুর মাছর মেলার পাশাপাশি মৌলভীবাজার জেলা কিংবা দেশের বিভিন্ন জেলা থানাত আনাচে কানাচে বড় যত বাজার আছে, হাট আছে, সবগুলাতেই বড় বড় মাছর উৎসব হয়, মাছর মেলা হয় এবং মাছর বাজার বয়। আজকে আমরা শেরপুরের মেলা থাকি ডাইরেক্ট আপনারা লইয়া আইছি মৌলভীবাজার পশ্চিম বাজার মাছর মেলা। পশ্চিম বাজার অনেক বড় একটা বাজার, ঐতিহ্যবাহী বাজার। এই বাজারও পৌষ সংক্রান্তি উপলক্ষে বড় বড় মাছ, বিভিন্ন জাতর মাছ উঠে। আমরা শেরপুরের মেলাতনে সরাসরি আইয়া আপনারা সামনে উপস্থাপন করলাম পশ্চিম বাজারের মাছর মেলা। প্রিয় দর্শক, সাথে থাকুন মৌলভীবাজারের পশ্চিম বাজারের মাছর মেলা।
দর্শক শ্রোতা, পশ্চিম বাজার আজকে মাছের মেলাত আমরা কিছু ব্যতিক্রমী মাছ পাইছি এই দোকানটার মাঝে, কিন্তু এই দোকানটার মাঝে আমরা যে মাছগুলা দেখলাম এগুলো একটু বড় সাইজের মাছ। আর আমার চাচার লগে একটু আলোচনা করবো। আপনার নামটা? বরকতলি এই মাছগুলা কোনান থেকে আনছো? শেরপুর থেকে। শেরপুর থেকে আনছো। এটা এক একটা মাছের ওজন কত হইব? তা একটা মনে হয় 6-7 কেজি, ওইটা মনে হয় ধরো তোমার 12 কেজি 11 কেজির মতো। আর এটা কাগজ? গাগট মনে হয় তোমার 5-7 কেজি। এর মাঝে শীতল শীতল 10 কেজি। 10 কেজি। আর এই যে গোয়ালগুলা 5 কেজি 6 কেজি আছে। 5 কেজি 6 কেজি। তো এই মাছগুলা কেমন দাম? ওর কেমন দাম? মোটামুটি হইতেছে। এই বাঘ মাছটা কত দাম হইছে? বাঘ মাছটা আপনার 1300-1400 দাম হয়েছে কেজি। কেজি 1300-1400? জি হয়। কেজি আপনি কত করে কেজি বেচতা সারা? আমি আপনার 2000 টাকা কেজি হইলে আপনার বেশি। বাজারও ক্রেতার অবস্থা কেমন? দেখা যায় বেচা কিনা তো বেশি তাল নাই, সুবিধা নাই। জি না। এই মাছগুলো আপনি শেরপুর তো কালেকশন করছেন? জি। আমরা লোকাল খাল কিংবা দিঘির বা কোনো বিলর মাছ না এগুলা? বিলের মাছও এইগুলো আছে। গোয়াল আমরা খাল বিলর মাছ? জি। খাল বিলর মাছ। তো এখন পর্যন্ত সকাল থেকে তো দোকানদারি করটা জি মোটামুটি বেনিফিটেড নি? হইতেছে। রাত কয়টা পর্যন্ত দোকানদারি করবে? রাত 2টা 2:30 এরকম তো দোকানদারি করবে। দর্শক শ্রোতা, যে এবারকুর মেলাত ক্রেতার খুব সংকট, আর মেলা তেমন একটা মানে বাই চলেন না, দামও একটু মানে জেলা সাইরা আর কি দামিলা হয়তো পর্যাপ্ত দাম পাইরা না। তো যাই হোক, তারপরেও সবাই খুশি ও কারণে যে এটা তো আমরা ফাইয়া আইছি, আমরা করতে হইব। অতএব যা ফারাম একবারে খারাপ নাই। প্রিয় দর্শক, সাথে থাকুন, আমরা বাজারের আরও বিভিন্ন অংশ আপনারা দেখা দিচ্ছি। দর্শক শ্রোতা, আমরা পশ্চিম বাজারের মাছের মেলা উপস্থাপন করলাম আপনাদের সামনে। বড় মাছের পাশাপাশি আমরা দেখলাম মানুষের এক মিলন মেলায় পরিণত হয়েছে এই বাজার। আজকে আমরা এই বাজারও আইয়া আমরা এক প্রবাসী ভাই আইসুন এই বাজারও মাছ কিনার, আমরা তার সাথে পরিচিত হইব। ভাই, আপনার নাম? সালাম আলাইকুম, আমার নাম হইল হাসান মিয়া। হাসান ভাই, হাসান। আচ্ছা, এই বাজারও কোন উদ্দেশ্যে আইসুন? বাজারও আইলাম, এখনো আমি শেরপুরের মাছের মেলা যাইতাম। জি। তো আগে আইলাম, অন্য মাঝে আইয়া এখন আমি এটারে চার্জ করবো। যেইনো মাঝে মাছ কিলা খান দাম, আচ্ছা, আর শেরপুরের মাছ কিলা খান দাম মানে একটা যাচাই করবা? যাচাই করবো। আচ্ছা। আর বিশেষ করে আইসি ও দেখলাম বাজারটার অবস্থা কিটা, আসলে খুবই ভিড়। ইনো লাগে একটা মিলন মেলার মতন। আচ্ছা, শেরপুরের মেলা দিলাম। আপনি কোন দেশে থাকুন? আমি লন্ডন প্রবাসী। আপনি লন্ডন প্রবাসী? হয়, লন্ডন দেশে প্রবাসী। কবে আইছেন? দেশও আইসি তো আজ সহায়ক হয়ে গেছে। সহায়ক হয়ে গেছে। আর আজকে- কতদিন আর আছেন? 2-3 দিন। 2-3 দিন আছেন? 2-3 দিন। তো এর মাঝে মাছের মেলাতনে মাছ কিটা কিনা হয়ে গেছে? মাছের মেলাতন এখন কিনে হয়েছে, যারাম যাইমু এখন গিয়া কিনবো। দেখি কিলা লাগে আমরা এই পরিবেশ? খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। ভালো লাগে খাদি তো আমরা বাংলাদেশে আই, আর এদেশে আমরা বড় হইয়া গেছি। আর এদেশে মাটির টান, জন্মর টান, রক্তর টান আবার লাগে। এর লাগে আইসি, আইয়া আমরা
দেখিওনি আমরা খরচ করিয়া বাজার করি ফ্রেশ মাছ খাই এগুলোর লাগি আমরা আই বিশেষ করে আমরা তো ফ্রেশ মাছ পাই না এদেশে সব তো ফ্রিজের মাছ পাই এর লাগি আমরা আই ওগুলো খাই হাসান ভাই আপনারা অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ। আপনারা সময় দেওয়ার লাগি ওকে। দর্শক লন্ডন প্রবাসী হাসান ভাই আমি একটা কথা কইমু জি ইজি ভিলেজ আমার ফ্রেন্ডর ইজি ভিলেজ চকলেট দেখবা সবে সাবস্ক্রাইব করবা লাইক কমেন্ট শেয়ার দিবা আমার একটা চ্যানেল আছে ব্রিটিশ বিডি ব্লগার আপনারা এটা পেজ ফলো করবা থ্যাংক ইউ ভেরি মাচ সকলে ভালো থাকবা আল্লাহ হাফিজ সালাম আলাইকুম ওকে হাসান ভাই থ্যাংক ইউ বন্ধু সহ ইনশাআল্লাহ দেখা হইব দর্শক শ্রোতা আমরা অবস্থান করলাম মৌলভীবাজার জেলার রাজনগর থানার ঐতিহ্যবাহী ট্যাংরা বাজার মাছর মেলা প্রিয় দর্শক ট্যাংরা বাজারটা একটা প্রাচীন বাজার আর এই বাজারও প্রত্যেকটা টাইমে পৌষ সংক্রান্তির সময় আইলে এখানে বড় পরিসরে মাছর মেলা হয় আজকে আমরা বাজারও আইয়া যে একটা বড় মাছ দেখলাম তার মধ্যে আমি এক রয়্যাল বেঙ্গল টাইগার মানে বাঘ মাছের সামনে দাঁড়াইয়ে কথা কইলাম তো আমার ভাইয়ের সাথে পরিচিত হইমু এবং তার কাছ থাকি বাজারের এই মাছ কেনা বেচা সম্পর্কে কিছু জানতাম চাইমু ভাইয়ের নাম কি তা শাহিদ মিয়া মশাহিদ ভাই কত সময় থাকি দোকানদারি খোর্দা ভাই বিকাল 4টা থাকি দোকানদারি খোর্দা দোকানদারি করতে মানুষের সমাগম কেমন হয়েছে মোটামুটি ইনশাল্লাহ দেখা তো যার খুব ভালো হয়েছিল ভালো হয়েছে বেচা বিক্রির অবস্থা কি তা? খুব ভালো হয়েছিল হ্যাঁ? ভালো হয়েছিল এই যে এখানে যে মাছগুলো আপনার আনছেন এরা কোন জায়গা থেকে আনছেন মাছ তার শেরপুর মেলাতে আনছি শেরপুর মেলার মাছ মেলার মাছ মেলায় আসছে এই বাঘ মাছগু কত হইলে বেচার খেয়াল করছিলা দাম তো আমরা 45,000 চাই আর 35,000 ফাইলে বেচবো 35,000 ফাইলে বেচিলি বা কতখান পর্যন্ত দাম দর থাকবো চলে। এই বাজারটা রাত 12টা 1টা পর্যন্ত চলবে বাজারটা চলবো এইরকম ভরপুর মানুষ থাকবানি থাকবা ইনশাল্লাহ আপনার কি তা মনে হয়নি যে আপনি আজকে এখানে মাছের মেলা তাইয়া হ্যাঁ যে মাছগুলা সকাল থাকি যে আপনি দোকানদারি খোর্দা যা বেচা কিনা হয়েছে তাতে আপনি কিটা সন্তুষ্ট নেই ইনশাল্লাহ খুশি সন্তুষ্ট আছি খুশি আছি সারা রাত থাকবা যত সময় মানুষটা আমার ধরবো আমরাও তাও এখানে কোন কোন জায়গা থাকি মনে করো নিজের দোকান অকল সাজানিত বা এই যে মাছ অকল কালেকশন করছে এটা বিভিন্ন কোন জায়গা জায়গা তো মাছগুলা বিভিন্ন জায়গা থেকে আইছে অনেক জায়গা থেকে আইছে কোন জায়গার নাম আমরা লোকাল কোনো মাছ লোকাল মাছ খাওয়া দিকে আর মাছ আছে আমরা খাওয়া দিকে রাউন্ড খাওয়া দিকে আর আমরা একা করো লোকাল আবার খাওয়া দিকে আবার এটা রাখা খাওয়া দিকে আবার দর্শক শ্রোতা আমরার যে লোকাল বাজারগুলা যেমন ট্যাংরা বাজার খোকা মৌলভীবাজার খোকা আমরার বাজারগুলা যদিও বাইরের মাছ এই মেলার কারণে অনেক বাইরের মাছ আইয়া ঢুকছে কিন্তু আমরা লোকাল মাছেরও কমতি নাই এই বাজারগুলো তো প্রিয় দর্শক আসলে আমরা দেখলাম ট্যাংরা বাজার মাছের মেলাত সাথে থাকবা আরও কিছু অংশ এখনও দেখার বাকি দর্শক গড়িয়া দেখলাম আমরা ট্যাংরা বাজারের মাছর মেলা প্রচুর মাছর সমাগম এই বাজারও হাজার হাজার মানুষের মিলন মেলায় পরিণত হয়েছে এই বাজার আমরা বাজারও আইয়া আমরা স্থানীয় এক ভাইয়ের সাথে দেখা আমরা তার কাছ থেকে এই মেলা সম্পর্কিত কিছু তথ্য জানবো আসসালামু আলাইকুম সালাম আলাইকুম আপনার নাম আমার নাম মোহাম্মদ হিরামিয়া হিরামিয়া জি। বাড়িটা কোন জায়গায় পড়ছে দক্ষিণ নিগরা ওর বাজারলে লাগাই বাজারের লগে লাগাইল ঠিক আছে
এই মেলাটা আজকে কত বছর যাবত এখানে উদযাপন এটা তো আমরা মায় মুরব্বীর আমল থাকি এই মেলার যে মানে ক্রেতা অকল যায় এই মানুষগুলা যায় না, হাজার হাজার মানুষ জি এই মানুষগুলা অত্র অঞ্চলের নিনা বারাহানোরও মানুষ আছে। বারাগানোর মানুষ হয় অঞ্চলেরও মানুষ হয় তো হাজার হাজার টাকার বেচা কিনা হয় বেচা কিনা হয়। তো আপনি যে মেলাতে আইছেন জি, কি জি। উদ্দেশ্যে দেখা তাইছেন না মাছ কিনা? মাছ তো লই আমরা তফিক মাল দেখলাম মজা লাগে। আপনার এই অঞ্চলের যে প্রবাসী ভাই হল আছেন এরার কেমন মানে এই মেলার পিছে এরার খুব মানে সাহায্য সহযোগিতা আছে সহযোগিতা আছে এবং তারা বাজারও কিন্তু আইনি মানে আইনও তো আইলে তারা তো সব করিয়া দেখো দেখা তাইরা দেখা বা মাছ মাছ কিনা কিনতে হয়। তো এই পর্যন্ত এই মেলা মানে কয়টা থেকে শুরু হয়েছে মেলাটা? এটা তো সকাল থেকে শুরু হয়েছে। সকাল 11টা থেকে শুরু হয়েছে শেষ হইব কোন সময়? শেষ হইব রাত 2টা 3টায়। তো যাই হোক, ধন্যবাদ আপনার মূল্যবান সময় নষ্ট করার জি না লাগি। জি না। দিনের আলোয় করেছিলাম শুরু, রাতের আধারেই হবে শেষ। দর্শক শ্রোতা, আজকে সারা দিন আপনাদের সাথে নিয়ে আমি আসলাম শেরপুর মাছের মেলাত, মৌলভীবাজার পশ্চিম বাজারের মাছের মেলাত, আর শেষে ঐতিহ্যবাহী রাজনগর থানার টেংরা বাজারের মাছের মেলাত। সারা দিন আপনারারে মাছের মেলা ঘুরিয়া দেখাইলাম এবং আপনারাও দেখলা বিভিন্ন প্রকারের ছোট বড় মাছ, আনন্দ পাইলা, বিনোদন পাইলা। প্রিয় দর্শক, শুধু মাছের মেলা নয়, সাথে সাথে উপভোগ করলাম হাজারো মানুষের মিলন মেলা। দর্শক শ্রোতা, আজকে আমরা সময় প্রায় ওখানেও শেষ, আমরা বিদায় নিমু, কারণ এখন আমরা শরীর ক্লান্তিয়ে বর করছে। প্রিয় দর্শক, আবারও কোনো এক মেলা লইয়া আপনারা সামনে হাজির হইমু। আমি আহমেদ শওকত। আপনারা যারা এখনও আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, লাইক কমেন্ট শেয়ার দিয়া অবশ্যই আমরা সাথে থাকবা। ভালো থাকবা, সুন্দর থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।